রিধিমা ছিল অনেক ছোট্ট মিষ্টি একটি মেয়ে। রিধিমার বাবা মাঠে কৃষি কাজ করত। তাদের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। তবুও রিধিমার বাবা মা রিধিমার প্রত্যেকটা ইচ্ছাতে প্রাধান্য দিত এবং রিধিমার সকল ইচ্ছা পূরণ করত। সেই গ্রামে সৃষ্টি নামের একজন মেয়ে বসবাস করত। সৃষ্টি ছিল গ্রামের বড় সাহেব মোহনলালের মেয়ে। রিধিমা এবং সৃষ্টির মধ্যে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রিধিমা যখন সৃষ্টির বাড়িতে যেত তখন সে দেখত সৃষ্টির অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা, ফ্রক ও মেকআপ। তখন রিধিমা বাড়িতে এসে তার বাবার কাছে সে সবকিছু ডিমান্ড করত। বাবা বাবা জানো, সৃষ্টির বাবা আজকে সৃষ্টির জন্য অনেক সুন্দর একটা গাউন নিয়ে এসেছে। আমার কাছে তো একটাও গাউন নেই। বাবা, আমাকে একটা নতুন গাউন কিনে দাও না। ব্যাস এই কথা, আমি কালকেই বাজারে গিয়ে তোমার জন্য অনেক সুন্দর একটা গাউন নিয়ে আসবো, কেমন? তুমি সত্যি বলছো বাবা? সত্যি তুমি অনেক ভালো বাবা। আমি সৃষ্টিকে এখনই আমার গাউনের ব্যাপারে বলে আসি। এটা বলে রিধিমা বাইরে চলে যায়। ঠিক সেই সময় রিধিমার মা অনিতা রিধিমার বাবাকে বলে, আরে তুমি তো একটু বেশি মাথায় চড়িয়ে রেখেছো ওকে। আরে আমরা গরিব মানুষ, আর মোহনলাল অনেক বড় সাহেব। ওর মেয়ে সৃষ্টিকে ও যা ইচ্ছা তাই দিতে পারে, কিন্তু আমাদের মেয়ে রিধিমার জন্য এগুলো বরাদ্দ নয়। এখন আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে ওর কথাগুলো বোঝা উচিত। ও বড় হচ্ছে, নয়তো অন্যের দেখা দেখি ওর ইচ্ছাগুলো বেড়েই যাবে। এভাবে চললে কেমন করে হবে? আরে অনিতা, তুমি চিন্তা করো না, রিধিমা এখনো অনেক ছোট। সময় হলে ও নিজে থেকেই সবকিছু বুঝতে পারবে। এখন না হয় আমরা কষ্ট করে ওর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করলাম, কি হবে এতে? বলি শুনছো, কালকে যে তোমাকে 500 টাকার নোটটা দিলাম, ওইটা আমাকে দাও তো। আমি বাজারে যাচ্ছি রিধিমার জন্য গাউন কিনতে। দুই বাবা মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। এখানে বাড়িতে খাবার জন্য একটা জিনিস নেই, আর ওইখানে শখ পূরণ করতে যাচ্ছে ওনারা। আরে কি সমস্যা হয়েছে তোমার? আমাদের তো একমাত্র মেয়ে, টাকা তো কত যাবে আসবে, কিন্তু ইচ্ছাগুলো পূরণ করতে হবে ওর। ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে আমার বেশ ভালোই লাগে। এখন দাও তো টাকাটা, দাও, দেরি হয়ে যাচ্ছে। তার বাবা সন্ধ্যাবেলায় অনেক কিউট একটা গাউন নিয়ে আসে এবং সেটি রিধিমাকে দিয়ে দেয়। রিধিমা গাউনটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সে সেই মুহূর্তে সেই গাউনটি পরে সৃষ্টির কাছে যায়। সৃষ্টি, দেখ কেমন দেখাচ্ছে আমাকে গাউন পরে। এই গাউনটা আমার বাবা আমার জন্য নতুন কিনে এনেছে। হ্যাঁ ঠিক আছে, চলার মতো, তবুও আমার গাউনের মতো সুন্দর নয়। আমার গাউন তো সুপার মার্কেট থেকে কেনা হয়েছে, তাও 10,000 টাকা দিয়ে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বাবা নতুন সাইকেলও নিয়ে এসেছে। ওয়াও সৃষ্টি, অনেক সুন্দর। একবার আমাকেও চালাতে দাও না। আরে না না, আমি ওটা কাউকে চালাতে দেব না। আমার আব্বা এটা আমার জন্য নিয়ে এসেছে, এটা একান্তই আমার। তোর যদি এত ইচ্ছা হয় সাইকেল চালানোর জন্য, তাহলে তুই তোর বাবাকে বল একটা সাইকেল কিনে দিতে। এটা বলে সৃষ্টি সাইকেল চালাতে শুরু করে আর রিধিমা দূর থেকে তাকে চেয়ে দেখে। বাড়িতে এসে রিধিমা এক জায়গায় মন খারাপ করে উদাস মনে বসেছিল। ঠিক সেই সময় তার বাবা তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে? আমার মেয়ের গাউন কি পছন্দ হয়নি? তেমন কিছু না বাবা, আমার একটা সাইকেল চাই। তুমি কি আমাকে একটা সাইকেল কিনে দেবে? নাও, আরো পাত্তা দাও, আরো মানো ওর কথা। এখন বাড়ি বিক্রি করে ওর সাইকেল কিনে দাও। আরে অনিতা, তুমি চুপ করো তো। অনেক চুপ করে থেকেছি, আর পারবো না। এখনো সত্যিটা বোঝা দরকার। শোন রিধিমা, ও হচ্ছে বড় সাহেবের মেয়ে, ওর বাবার কোটি টাকার ব্যবসা, আর তোর বাবা সামান্য একজন কৃষক। তুই ওর সমান সমান হওয়া বন্ধ করে দে। তুই দেখতে পাস না চোখে কত পরিশ্রম করি আমরা দিন রাত? সারাদিন পরিশ্রম করে এরপর রাতে আমাদের চুলা জ্বলে। তোমার মা একদম ঠিকই বলেছে রিধিমা, এখন তুমি বড় হয়ে গেছো, অন্যের জিনিস দেখে লোভ করা ছেড়ে দাও মা। রিধিমা,
তোমার যা আছে তুমি তাই নিয়েই খুশি থাকার চেষ্টা করো। রিধিমা তার বাবা মায়ের কথা শুনে হতাশ হয়ে যায় এবং সে বাড়ির বাইরে হতাশ হয়ে বসে থাকে এবং দূর থেকে সৃষ্টির সাইকেল চালানো দেখে। এভাবেই চলতে থাকে। বেশ অনেক দিন হয়ে যায়। রিধিমা এবং সৃষ্টি কিছুদিনে ছোট বড় ছিল। তাদের জন্মদিন একই মাসে ছিল। সৃষ্টির জন্মদিন আগে ছিল, সৃষ্টির বাবা মা সৃষ্টির জন্মদিন পালন করে। এভাবে সৃষ্টির জন্মদিনে অনেক বড় অনুষ্ঠান করা হয় এবং অনেক বড় কেক আনা হয়। রিধিমা যখন সৃষ্টির বাড়িতে যায় তখন সে দেখে সৃষ্টির সামনে টেবিলে অনেক বড় একটি চকলেট ও কেক রাখা ছিল। রিধিমা কিছুক্ষণের জন্য সেই চকলেট আর কেকের মধ্যে হারিয়ে যায়। কি হয়েছে তোর? এত অবাক হয়ে এই কেকের দিকে তাকিয়ে আছিস কেন তুই? না, তেমন কিছু না। কেকটা সত্যি অনেক বড়। হবে নাই বা কেন? আমার বার্থডে বলে কথা, আর আমি চকলেট কেক অনেক ভালোবাসি। আর কেকের এই এক ফোঁটাও আমি কাউকে দেব না। কেক কাটার পর সমস্ত কেক আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, কাউকে না দিলেও টেস্ট করার জন্য তোকে একটু দেব, কারণ এত বড় কেক দেখা বা খাওয়া কোনোদিন তোর ভাগ্যে হবে না। জন্মদিনের পার্টি শেষ হবার পর রিধিমা তার বাড়িতে আসে এবং সে তার মাকে বলে, মা, 2 দিন পর আমারও জন্মদিন, আর আমার জন্মদিনে অনেক বড় একটা বার্থডে কেক চাই। সেটা হবে চকলেট ফ্লেভারের। মা, দেখো এবার না করবে না, কিন্তু অনেক দিন হলো আমি তোমাদের কাছে কোনো ডিমান্ড করিনি। প্লিজ মা, আমাকে আমার ইচ্ছেটা পূরণ করতে দাও। মা দেখো, বুঝার চেষ্টা করো, বাড়ির অবস্থা ভালো নেই। আমি তোমার জন্য বাড়িতেই সাধারণ কেক বানিয়ে দেব, তুমি ওটা দিয়েই নিজের জন্মদিন পালন করো, কেমন? না মা, আমি ঘরে বানানো সাধারণ কেক দিয়ে আমার জন্মদিন পালন করব না। তুমি আমার একটা কথাও শোনো না। আমি তোমার সাথে আর কথাই বলবো না।